মূলত কেবল দেশের জাতীয় দিবস নয়, এটা মুসলিম উম্মার গোটা খুদাইয়ের জন্য এটা সবচেয়ে উৎকৃষ্ট দিবস। আমরা সুন্নি ওলামায়ে কেরামরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দাবি আগে থেকে আমরা করে এসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাধিক বৈঠকে এই দাবি জানিয়েছিলাম। উনি জনগণের অন্তরের খবর উনি রেখেছেন। আমরা ধন্যবাদ জানাবার সাথে সাথে বলবো, সামনে কোনো কেউ ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে, যদি ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে, এটা কোরআনে নাই, সুন্নায় নাই, হাদিসে নাই, আগে ছিল না, সাহাবা একরামের আমলে ছিল না, করা যাবে না। এই জাতীয় যদি কেউ কোনো রকমের নেতিবাচক কথা বলে, আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। হাত তুলে বলুন আপনাদের সাপোর্ট আছে কিনা। এখন আর ওদের এটার বিরুদ্ধে বলার মতো কোনো অবকাশ নাই। আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলবো, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে শাহজালাল বিমানবন্দর ঘোষণা করা হয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরকে শাহ আমানত বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। আমাদের দাবি ছিল কক্সবাজার বিমানবন্দরকে শাহ আব্দুল মালেক এই নামে নামকরণ করা হলো। যদি ঘোষণা করা না হয়, এই দাবি আদায়ের জন্য আমরা কক্সবাজারে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে পাওয়া যাবে, এই কক্সবাজারের ভাইদেরকে পাওয়া যাবে। আরেকটা দাবি গভর্নমেন্টের কাছে জানাই, এই বিমানবন্দর ছাড়াও এদেশে সর্বস্তরের মানুষের জন্য একটা নির্ধারিত বেতনের স্কেল আছে, সব কিছু আছে। একটা বড় মসজিদের ইমামের, খতিবের, একটা মাদ্রাসার, একটা প্রতিষ্ঠানের পিউনের সমান বেতনও। এই কথা ঠিক কিনা? এখানে যারা বলেছেন ঠিক কিনা এই কথা? সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে এটা আমি নিজেই বলেছি, উনি সেটা অ্যাডমিট করেছেন, উনি সেটা নোট করেছেন, কিন্তু বিলম্বিত হচ্ছে। আমি আজকে এই ভরা মাহফিলে এই দরবার থেকে সেই দাবি আবার উচ্চারণ করতে চাই। 3 লক্ষ মসজিদ, এগুলোর পরিসংখ্যান করে এই মসজিদের ইমাম, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের জন্য চাকরি বিধি প্রণয়ন করে তারা যেন ইজ্জত আমানের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে, তাদের জন্য সুনির্দিষ্ট স্কেল ঘোষণা করা হোক। আপনাদের সমর্থন আছে? একটু হাত তুলে দেখার সমর্থন আছে? এত মসজিদ পৃথিবীর জন্য কোথাও নেই। খুব বেশি দাবি পেশ করি নেই, একটা গভর্নমেন্ট পুরা করেছে, আর 2টা দাবি পেশ করলাম। একটা হলো শাহ আব্দুল মালেক রহমতুল্লাহ বিমানবন্দর, আর একটা হলো মসজিদের এই দাবিটা। এটা এখানে যারা সরকারের গোয়েন্দা বিভাগের লোকেরা আছে, আমি তাদের মাধ্যমে এটা গভর্নমেন্টের নলেজে আনলাম, এবং আপনারা দেখেছেন জনগণ এটা সাপোর্ট করেছে।